আপনি যদি ঈশ্বরের কৃপা লাভ করেন তাহলে কয়েকটি চিহ্ন আপনার শরীরে প্রকাশ পাবেই। আসুন এখন জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি ঠিক কী কী। 1. প্রথমেই যে চিহ্নটি আপনার শরীরে প্রকাশ পাবে তা হল আপনার ত্বকের, বিশেষ করে মুখমণ্ডলের ত্বকের উজ্জ্বল পরিবর্তন। ঈশ্বরের কৃপা লাভ করলে আপনার সারা শরীরে ও মুখে একটা উজ্জ্বল দীপ্তি প্রকাশ পাবে, আর এই উজ্জ্বল দীপ্তি অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট করবেই করবে। 2. দ্বিতীয় লক্ষণটি হল আপনার মধ্যে একটা শান্ত ভাব লক্ষ্য করা যাবে। আপনি যত চঞ্চল বা দুরন্ত স্বভাবের হন না কেন, ঈশ্বরের করুণা লাভ করলে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাবেন। আপনার শরীর ও মন জুড়ে একটা গভীর প্রশান্তির ছাপ বিরাজ করবে। সংসার সমুদ্রের উত্তাল ঢেউ তখন আর কোনোভাবেই আপনাকে বিচলিত করতে পারবে না। 3. তৃতীয় লক্ষণটি হল আপনার চোখ ও চোখের তারার অদ্ভুত পরিবর্তন। আপনি যখন ঈশ্বরের কৃপা লাভ করতে সক্ষম হবেন তখন আপনার চোখ দুটিতে একটা উদাস ভাব, একটা ভাবুক ভাবুক ভাব বা একটা তন্দ্রাচ্ছন্ন ভাব ফুটে উঠবে। চোখের তারা দুটিও হয়ে উঠবে আগের থেকে যেন একটু বড়। আপনার চোখে অন্যদেরকে আকর্ষণ করার একটা সম্মোহনী ক্ষমতা তৈরি হবে। আপনার চোখের দিকে তাকালেই যে কেউ আপনাকে সমীহ করবে। 4. চতুর্থ লক্ষণটি হল দৈবিক গন্ধ। আপনি ঈশ্বরের করুণা লাভ করলে আপনার শরীর থেকে সর্বদা একটা মিষ্টি গন্ধ নির্গত হবে। এই গন্ধ পার্থিব কোনো গন্ধ নয়, যেন একটা অন্যরকম সুবাস। আপনি নিশ্চয়ই কোনো যোগী পুরুষ বা সিদ্ধ পুরুষের নিকট এরকম একটা অপার্থিব গন্ধ অনুভব করে থাকবেন। 5. পঞ্চম লক্ষণটি হল আপনার বাচনভঙ্গি, গলার স্বর প্রভৃতির একটা ইতিবাচক পরিবর্তন। আপনার কণ্ঠস্বরে মিষ্টতা আসবে। আপনি মৃদুভাষী ও একই সাথে মিতভাষী হয়ে উঠবেন। ঈশ্বরের কৃপা লাভ করলে দেখবেন আপনি যখন কথা বলবেন তখন সকলেই নীরবে ও গভীর মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে। 6. ষষ্ঠ লক্ষণটি হল আপনার ভ্রুযুগলের ঠিক মাঝখানে অর্থাৎ আজ্ঞাচক্রে একটি চিনচিন অনুভূতি টের পাবেন। ঈশ্বরের কৃপা লাভ করলে কপালের এই চিনচিন অনুভূতিটি আপনি প্রায়শই অনুভব করতে পারবেন। 7. সপ্তম লক্ষণটি হল আপনার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা কমতে কমতে একসময় দূর হয়ে যাবে। সমস্ত চিন্তাভাবনাই হতে থাকবে ইতিবাচক ও গঠনমূলক। খারাপ চিন্তাভাবনা, খারাপ সংসর্গ সব কিছুই তখন আপনি এড়িয়ে চলতে থাকবেন। ভালো ও শুভ জিনিসের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে। অশুভ সমস্ত কিছুর থেকে তখন আপনি দূরে থাকবেন। 8. অষ্টম লক্ষণটি হল আপনার মানসিক জোর বৃদ্ধি পাবে। যে সমস্ত কাজগুলি আপনি আগে করতে পারবেন না বলে মনে করতেন, এখন দেখবেন কোনো এক দৈবিক বলে সমস্ত কিছুই যেন আপনি করতে পারবেন বলে মনে করছেন। 9. নবম লক্ষণটি হল ঈশ্বরের কৃপা লাভ করলে আপনার সাত্ত্বিক আহারের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি তামসিক খাবার গ্রহণ করতে আর আপনার মন চাইবে না। 10. দশম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল আপনি ভবিষ্যৎ ঘটনার আগাম ইঙ্গিত পাবেন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বেশি মাত্রায় সজাগ হয়ে উঠবে। আপনার অনুমান ক্ষমতা ও দূরদৃষ্টি দুই বৃদ্ধি পাবে। এই 10টি চিহ্ন বা লক্ষণের মধ্যে কটি আপনার শরীরে প্রকাশ পেয়েছে কমেন্টে জানাবেন। আর ঈশ্বরের নামে একবার জয়ধ্বনি অবশ্যই দেবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় ভগবান।